আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো গতকাল ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক আজকে আর কি তাই ভিডিও আমার জমে গিয়েছিল। তো মেয়ে চুল কেটে আসছে, তো তার ফাইনাল লুক দেখতেই পারতেছেন। তো চুল কাটার পরে আর ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু বাচ্চাদের শরীর অসুস্থ, সব কিছু মিলিয়ে আর সেরকমভাবে পারতেছিলাম না। তো সেজন্যই আর কি। তো এই তো মেয়ে চুল কেটে আসছে, সে অনেক গল্প আমাকে শোনাইতেছিল চুল কাটতে গিয়ে কী কী হয়েছে সব কিছুই আর কি। তো মাশাল্লাহ ও কে কী বলে সব কিছুই মনে করে সেগুলো আবার আমাকে শোনায় আর কি। তো এরপর সন্ধ্যায় আমরা এখানে চানাচুর মাখিয়ে নিয়েছি মুড়ি দিয়ে। তো মুড়ি মাখাটা করে এখন সবাইকে নিয়ে খাবো। তো আমি এটা মাখিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক আগামীকাল তো চলে যাব বাবার বাড়ি। তো আগামীকাল আর এই সময় শ্বশুর বাড়িতে থাকবো না। তো আজকে লাস্ট দিন। তো যাই হোক এই তো বাচ্চাদের নিয়ে বসছি, ভালোই লাগছে। ওদের সাথে একটু গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। আর বাচ্চারা অনেক কিছু বলতেছিল। তো ওরা যখন শুনছে যে আমি চলে যাব, তো ওরা অনেক কিছুই বলতেছিল। তাছাড়া আশ্বিন স্যারকে অনেক কিছু বলতেছিল। তো ওদের আর কি গল্প ওদের মতো করে করতেছিল। তো যাই হোক এটা পরদিনের ভিডিও আর কি। তো এটা আমাদের আসার দিনের ভিডিও। তো দুপুরে রান্নাবান্না তো আমি আর সারাদিন কোনো কিছুই সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি, যেহেতু ছেলের শরীরটা এখনও ভালো হয়নি, একদমই অসুস্থ। তো সেজন্যই আর কি। তো দুপুরে রান্না গরুর কলিজা ভুনা করা আর আলু শুটকির তরকারি। আর গাছে যেহেতু পুঁই শাক ছিল, তাই আমার ছোটো যা পেরে নিয়ে আসছে, যেহেতু আমি চলে আসবো। তো সেই জন্যই তো সেগুলো দিয়ে আর কি কাঁঠালি বিচি দিয়ে শুটকি মাছ মিলিয়ে রান্না করা হয়েছে, সাথে মিষ্টি কুমড়ো আগাডুগাও দেওয়া হয়েছে আর কি। তো যে নামই বলেন না কেন, তো আমরা এগুলোকে আগাডুগাই বলে থাকি। তো সেগুলি আর কি। তো যাই হোক দুপুরের খাবার দাবার খেয়ে আর কি বিকেলের দিকে বাচ্চাদের নিয়ে আর কি রওনা হলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো প্রত্যেকেই আসছিল আমাকে এগিয়ে দিতে। তো এখানে আমার জায়েরা আসছে, তাছাড়া আমার এক চাচাতো বাস্তি আসছে আমাদেরকে এগিয়ে দিতে। তো যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে গিয়ে গাড়িতে উঠতে হয়, আর এখন যেহেতু বৃষ্টির দিন, তো সেজন্যই আর কি। তো জায়ের বাচ্চারাও আসছে। তো প্রত্যেকেই বাচ্চারা তো কান্নাকাটি করতেছিল আসার জন্য, যেহেতু একটু দূরে আমাদের বাড়িটা, তাই আর নিয়ে আসতে পারলাম না। তো ওরাও যেহেতু ছোট, এসে থাকবে না আর কি। তো বাচ্চারা এরকমই, কাউকে গাড়ি দিয়ে যেতে দেখলে ওদের যেতে ইচ্ছে হয়। তো এরকমটা আমরাও ছোটোবেলা করেছি। তো আমার মেয়ে এখানে সবার কাছ থেকে বিদায় নিতেছিল আর কি। তো ওর ছোট আম্মি বড় আম্মির কাছ থেকে, তো ওদের কাছ থেকে বিদায় নিয়ে আর কি। তো এখন আমরা গাড়িতে উঠে পড়বো। তো সারাদিনই কিছুক্ষণ পরপর বৃষ্টি হইতেছিল, তাই সারা এই দোয়াই করতেছিলাম যেন বৃষ্টিটা আমাদের যাওয়ার মুহূর্তে না হয়, যেহেতু বাচ্চাটা অসুস্থ, ও জ্বর ঠান্ডা কাশি। তো ওর বৃষ্টিতে যদি একটা ফোঁটা পানি পড়ে, ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। যাই হোক ফাইনালি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ছি। তো আমার মেয়ে যাওয়ার আগের দিন কেন 2 দিন আগে থেকেই সে শুরু করে দিয়েছে কবে যাবে নানুর বাড়িতে, কবে সেই বারটা আসবে, সেই দিনটা আসবে, সেগুলি আর কি। তো বাচ্চাদের আনন্দের জন্যই যাওয়া আর কি। তো বাচ্চারা তো খুবই আনন্দ পায়, আর ওদের আনন্দের জন্যই নানুর বাড়িতে যাওয়া। তো আমাদের থেকে বাচ্চারা বেশি আনন্দ পায়। তো যাই হোক এই তো কিছুটা দূর এসে দেখতে পেলাম যে আকাশটা খুবই পরিষ্কার। তো একদিকে বৃষ্টি হচ্ছিল, অন্যদিকে রোদ ছিল আর কি। তো এখানে এসে আমরা কিছুক্ষণ দোকানে ওয়েট করেছিলাম। তো দোকানে ওয়েট করার পর ভাইয়ারা ভাইয়াদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম আর কি। আশ্বিন ছাড়া তার ছোটো বাবা বড় বাবার কাছ থেকেও বিদায় নিয়ে নিয়েছে। তো প্রত্যেকেই বলতেছিল আর কি সাবধানে যাওয়ার জন্য, যেহেতু বাচ্চারা আছে। তো এখানে এসে তো আকাশ পরিষ্কার দেখে খুবই ভালো লাগছে, আর রোদও আছে বেশ ভালো। তো দেখে মনটাও ভালো লাগছে। তো আবার মেয়ে ব্যাগ থেকে বারবার এটা সেটা বের করতেছিল আর কি। তো সেগুলি ও পড়তেছিল আর কি, আর অনেক কিছু বলতেছিল। যেহেতু এই রাস্তার পাশে অনেক পানি ছিল, তো সেই পানিগুলো দেখাইতেছিল, তাছাড়া নৌকা ছিল। তো ও নতুন জায়গাটাই দেখে, সেটাই জানতে চাই আর কি কোনটা কি। তো এরকমই আর কি সারা রাস্তা গল্প করতেছিল ওর বাবার সাথে। তো এখানে আমাকে ক্যামেরা অন দেখেও একটু ডংডাং করতেছিল আর কি। তো মেয়েরা একটু ডঙ্গি হয় সব সময়। তো যাই হোক কিছুটা পথ আসার পরে আবার দেখতে পেলাম যে পুরো আকাশ কালো মেঘে ডেকে যাচ্ছে। তো এখানে পুরো রাস্তায় এই দোয়াটাই করতে আসছি যেন বৃষ্টিটা না হয়। এই তো দেখতেই পারতেছেন এই রাস্তার দুই পাশেই কিন্তু পানি।
তো দুই পাশের পানি যেহেতু, আর এই সময়টাতে পানি থাকে, দেখতে খুবই ভালো লাগে। তো এখানে অনেকেই আসে ঘুরতে, তো দেখতেই পারতেছেন কেউ হাজব্যান্ড ওয়াইফ, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে, এক একজন এক এক রকমভাবে আসে আর কি। তো এই যেহেতু খোলামেলা জায়গাটা আর খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্যের সাথে তো কোনো কিছুর তুলনাই হয় না, সব কিছু মিলে অপূর্ব সৌন্দর্যে ভরা এই জায়গাটা। তো আমার তো খুবই ভালো লাগে, যতবারই আমি যাই ততবারই এই জায়গাটা ক্যাপচার করি। তো এখন যেহেতু পানির সময়, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল আর কি। তো আমরা তো গাড়ি থেকে বসে দেখতেছিলাম, আর বাচ্চাদের জন্য হচ্ছে নামাও সম্ভব নয়। তো আমার পাশে হচ্ছে আমার ছেলে একটু সাউন্ড করতেছিল, যেহেতু ও ঠান্ডা কাশি, ও হচ্ছে কিছুক্ষণ পরপরই কাশি দিতেছিল, যার জন্য আমি হচ্ছে ভয়েসটা কাট কাট করে দিতেছিলাম, একাধারে দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আর কি। তো এখানেই তো রাস্তার দুই পাশেই দেখতেই পারতেছেন পানি, তো আমি এই পাশ ওই পাশ দুই পাশটাই দেখতেছিলাম। তো খুবই ভালো লাগছে, আর তো ঠান্ডা হাওয়া কি বলবো, ছেলেটাকে কোনো রকমে একদম ডেকে নিয়েছি। তো মেয়ে হচ্ছে গাড়ি দেখাইতেছিল, নৌকা দেখাইতেছিল, অনেক কিছু। তো এইখানে হচ্ছে আর কি একটা গাড়ি হচ্ছে রাস্তার পাশে উল্টিয়ে পড়ে যায়, যার জন্য হচ্ছে ক্রেন দিয়ে গাড়িটাকে ওঠানো হইতেছে, তাই আর কি রাস্তায় অনেক জ্যাম হয়ে আছে। তো আমাদের মতো এরকমভাবে আরও কিছু গাড়ি এসে এখানে হচ্ছে আটকে গিয়েছে আর কি। তো কারোই হচ্ছে যাওয়ার ক্ষমতা নেই, মানে এই ক্যারেনটা যতক্ষণ পর্যন্ত না সরাবে। অবশেষে হচ্ছে সবার রিকোয়েস্ট এটা হচ্ছে সরানো হয়েছে আর কি, মানে অনেকক্ষণ পর। তো সামান্য কিছুটা পথ, মানে একদম বাড়ির কাছাকাছি এসেই হচ্ছে আমাদের অনেক লেট হয়ে গেল এই কারেন্টটার কারণে, যেহেতু এখানে হচ্ছে গাড়ি উঠানো হইতেছিল। তো সেজন্যই হচ্ছে আমাদের অনেকক্ষণ লেট হয়ে গিয়েছে, আর নয়তো আরও আগে হচ্ছে আমরা বাড়িতে এসে পৌঁছে যেতাম। তো এই তো আপনাদের ভাইও গিয়েছিল দেখার জন্য সামনে, তো এই তো একটু সামনে থেকে উঠবে আর কি। তো মেয়ে হচ্ছে তো ওর বাবাকে ডাকতেছিল, ওর বাবাকে নাও বাইরে আছে। তো সেটাই আর কি, ও হচ্ছে বলতেছিল আর অনেক কিছু আর কি দেখতেছিল। তো অনেক কিছু প্রশ্ন করতেছিল এখানে কেন এটা আটকে আছে আর কি। যাই হোক, অবশেষে আর কি এখানের বিপদ সামনে আমরা হচ্ছে এখন রওনা দিয়েছি আর কি বাড়ির উদ্দেশ্যে। তো এই তো দেখতেই পারতেছেন, যত সময় যাচ্ছে ততই হচ্ছে আকাশটা কালো মেঘে ডেকে যাচ্ছে। তো অবশেষে আমরা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি বাজারে চলে আসছি। তো এখান থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় 5 মিনিট সময় লাগবে, এর চাইতে বেশি না। তো বাচ্চাটা তো খুবই আনন্দ পাচ্ছে, তো মেয়ে তো খুব খুশি, সে হচ্ছে এখানে এসে আর কি ওর না পাই, তাছাড়া খালামণিদেরকে ফোন দিয়ে দিয়েছে। তো এই তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই তো দেখতেই পারতেছেন কি একটা অবস্থা আর কি রাস্তার পাশে। তো এমনিতে তো খোলামেলাই আছে, কিন্তু বৃষ্টিটা আর কি, তো তারপর হালকা বৃষ্টি হইতেছিল আর কি, কিন্তু কিছুই করার নেই। বৃষ্টি সব কিছু জ্বর বয়ে আর কি যেতে হবে বাড়িতে, কিছুই করার নেই। তো মেয়ে হচ্ছে আর কি দেখতেছিল ওর নানুর বাড়িতেও কবে এসে পৌঁছাবে। তো এই তো বাড়িতে একদম কাছাকাছি চলে এসেছি, তো এখন হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে পড়বো। তো আমাদের আসার কথা শুনে হচ্ছে আমার ছোটো ভাই হচ্ছে আগে থেকে আর কি নিচে নেমেছিল যে আমরা কবে আসব। তো সে হচ্ছে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আসছে। তো আমরা আসার পর কিছুক্ষণ রেস্ট করে নাস্তা করে নিয়েছি। তো সেইগুলো আর ক্যাপচার করা হয়নি, যেহেতু ছেলেটা হচ্ছে বাতাসের মধ্যে আসছে, ও ঠান্ডা কাশিটা আরও বেশি বেড়ে গিয়েছে। তো সেই জন্যই আর কি মন মেজাজ তেমন কোনো কিছুই হচ্ছে ভালো ছিল না, যার জন্য কোনো কিছুই ক্যাপচার করা হয়নি। তো এখানে হচ্ছে আমরা রাতের খাবার খেতে বসবো, তো এই মুহূর্তে আর কি একটু ক্যাপচার করে নিলাম। তো এখানে ছিল হচ্ছে মুরগি, মাছ বোনা, ডিম বোনা, তাছাড়া শুটকি, মানে রূপচাঁদা শুটকি আর কি বোনা ছিল, তো এইগুলি আর কি। তো মেয়ে হচ্ছে এখানে একটু দুষ্টুমি করতেছিল, তো সে হচ্ছে খাবে না, সবাইকে হচ্ছে সর্দারি করবে আর কি, এরকমটাই বলতেছিল আর কি, এটা খাও ওটা খাও সবাইকে, নিজে কিছুই খাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন, ছেলেটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর হচ্ছে জ্বরের অবস্থাটা এতটাই খারাপ আজকে 5-6 দিন যাবত। তো যাই হোক, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।